জ্বলন্ত খড়ের গাদায় মহিলার দেহ। ফলতার বুদা গ্রামে মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার। সকালে এই খড়ের গাদায় আগুন দেখেন স্থানীয়রা। আর খড়ের গাদার মধ্যেই মেলে মহিলার দেহ। মৃতের পরিচয় যদিও এখনো জানা যায়নি। আনিস উদ্দিন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আনিস উদ্দিন, খড়ের গাদায় জ্বলন্ত মহিলার এই দেহ কে রেখে গেল, কারা করলো এই ঘটনা? কিছু আঁচ পাওয়া গিয়েছে? পুলিশ কি বলছে? দেখো, এখনো পর্যন্ত উদ্ধার হওয়া ওই অগ্নিদগ্ধ মহিলার পরিচয় জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে। কারণ যেভাবে মহিলার দেহ পুড়েছে তাতে শনাক্ত করা অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে পুলিশের কাছে। তবে যেটা আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি, আজ ভোর রাতে একেবারেই যে বুদা এলাকা রয়েছে ফলতা থানার, সেখানেই নির্জন এলাকা, গ্রাম থেকে বেশ কিছুটা দূরে যেখানে নির্জন এলাকা, সেখানেই হঠাৎই খড়ের গাদায় আগুন দেখতে পান স্থানীয়রা। এরপরেই গিয়ে দেখেন যে ওই খড়ের গাদার মধ্যে এক মহিলার দেহ রয়েছে। এরপরেই ফলতা থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠায়। তবে ওই মহিলা ওই এলাকার কিনা তা নিয়ে যেমন এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, সেই এলাকার কোনো মহিলা নিখোঁজ নেই। তবে এলাকার বাসিন্দারা যেটা দাবি করছেন যে গতকাল রাতে ওই এলাকার পার্শ্ববর্তী এলাকায় একটি মহোৎসব ছিল, সংকীর্তন মহোৎসব। সেই খান থেকেই একেবারেই এলাকার মানুষজন মনে করছেন যে বাইরে থেকে কোনো মহিলাকে এনে সেখানে ফেলা হতে পারে, এমনটা আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। বেশ, মহিলা ঝুলছে খড়ের গাদায়। যে করেছে এরকম সাহস হওয়ার কথা নয়। এখনো পর্যন্ত কোনো তো মানে গ্রামের মেয়ে হলে অবশ্যই খবর পাওয়া যেত। মেয়েটা পাওয়া যাচ্ছে না, এখন পর্যন্ত সেই খবর পাওয়া যাচ্ছে না। আমি ছিলাম না, আমাদের বয়সী কয়েকটা ছেলে এসেছিল। মেয়েটাকে চেনা যায় না, জ্বলন্ত অবস্থায়। আগুন টাগুন নিভিয়ে, জল টল দিয়ে নিভিয়ে পুলিশ এসে নিয়ে চলে যায়।